নবম অধিবেশনের দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ আমি একটা তুচ্ছ কথার মাধ্যমে আমার সংসদীয় বক্তব্য তুলে ধরতে চাই। আমরা জানি এই পৃথিবীতে একে অপরের চিরশত্রু দুই পশু, শিয়াল আর কুকুর। অবাক করার বিষয় হলো যে এই দুই প্রাণীও আজ একে অপরের সাথে হাত মিলিয়ে চলে, একইভাবে চলাফেরা করে, একই প্লেটে খাবার খায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানব জাতি আমরা মানুষ হয়ে আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি মাননীয় স্পিকার। কারণ আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে চলতে পারি না, একে অপরের ভালোটা দেখতে পারি না। কেউ ভালো কিছু করলে তা দেখে হিংসায় জ্বলে উঠি। এভাবেই যদি আমাদের ভিতরে চলতে থাকে তাহলে আমাদের এই দেশ কিভাবে উন্নত হবে মাননীয় স্পিকার? একতাই শক্তি, একতাই সাফল্য। আর এই শক্তি সাফল্য কোনোটাই আমাদের মাঝে নেই, যেই কারণে আমরা উন্নতশীল চাইনার ধার ধারে যেতে পারিনি মাননীয় স্পিকার। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি যে দেশের সাধারণ শিক্ষিত জনগণেরা নিজেদের দেশের উন্নয়নের কথা চিন্তা না করে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে মারামারি করে। রাস্তায় পড়ে থাকা ভিক্ষুককে 10 টাকা না দিয়ে নিজের বাপদাদার জমি বিক্রি করে অন্য অন্য দেশের পতাকা টাঙাতে পারে। এ দ্বারাই বোঝা যায় তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যার নাম সংসদ। সেই সংসদের আশেপাশে পুলিশ থাকা সত্ত্বেও ওপেনে বিক্রি হচ্ছে গাঁজা। যে রাজ্যের রাজবাড়ির আশেপাশে মাদক কারবারিদের কারসাজি চলে, সে রাজ্য নিয়ে আমার আর কিছু বলার ভাষা নেই মাননীয় স্পিকার। সরকারি হসপিটালে আজ সাধারণ মানুষের ভোগান্তি। হসপিটালগুলিতে আজ মামু খালো ছাড়া ফাইল চলে না, ফলে সাধারণ মানুষরা চিকিৎসা নিতে গিয়ে আর অসুস্থতায় পড়ে যাচ্ছেন রোগীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্যের কারণে রোগীদের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলছে মাননীয় স্পিকার। দেশের ছোট বড় সকল সমস্যার প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে এবং আইনের সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশের শান্তির শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।